দেশের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমান শেখার সুযোগ নিশ্চিত করার কথা বলা হলেও পটুয়াখালীর শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সেই সুযোগ কমে যাচ্ছে বছরের পর বছর। জলাবদ্ধতা আর জরাজীর্ণ ভবনের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান, বন্ধ থাকছে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম। ফলে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। এটি পটুয়াখালীর ৫৫ বছরের ঐতিহ্যবাহী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিনের মতো এখানেও ঘণ্টা বাজে, শিক্ষার্থীরা ক্লাসে আসে। কিন্তু বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণ, খেলার মাঠ এমনকি শ্রেণীকক্ষের সামনেও জমে যায় পানি। কোথাও কোথাও শ্রেণীকক্ষে ঢুকেও পড়ে পানি। সাপ, বিচ্ছু সহ বিভিন্ন প্রাণীর ভয়ে আতঙ্ক নিয়েই বিদ্যালয়ে আসতে হয় শিক্ষার্থীদের। জলাবদ্ধতা আর জরাজীর্ণ ভবনের কারণে নিয়মিত ব্যাহত হয় শ্রেণী কার্যক্রম। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতি বছর অন্য বিদ্যালয়ের তুলনায় এখানে প্রায় 10% কম পাঠদান হয়। এই বর্ষার সিজনটাই আমাদের বিশেষ করে এই স্কুলটার জন্য অত্যন্ত বিপদের কারণ, যে শিক্ষার্থীরা পানি নিয়ে ক্লাস করে, পানি পায়, পানি লেগে থাকে, পানির মধ্যেই ক্লাস করে বলতে গেলে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন ভবন নির্মাণ ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসন থেকেও কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মূলত আমার এখানে যদি একই টাইমে 6 তলা বা বহুতল বিশিষ্ট একটা ভবন পাই বা আরও 50 লক্ষ টাকার মেরামতের জন্য পাই, তবে আমি একটু মোড় ঘুরে দাঁড়াতে পারি। জেলার সবচেয়ে বড় বিদ্যালয় মাঠটি বছরের প্রায় 6 মাস পানির নিচে থাকায় নিয়মিত খেলাধুলা, পিটি, কুচকাওয়াজ ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমও বন্ধ থাকে। আমাদের বিদ্যালয়ে নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট একটি ভালো ভবন নাই, তো আমাদের গরমের সময়ও নানান ধরনের সমস্যা হয়, বৃষ্টির সময়ও নানান ধরনের সমস্যা। অবসর সময় খেলাধুলার জন্য আমাদের কমন জোন নেই। আমাদের বিদ্যালয় যদি একটি দ্বিস্তর বিশিষ্ট ভবনের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা পড়াশোনার কার্যক্রম চালিয়ে যেতে পারি। এদিকে 1996 সালের পর আর নির্মাণ হয়নি নতুন কোনো একাডেমিক ভবন। বর্তমানে ব্যবহৃত ভবনের দেওয়ালে ফাটল, ধসে পড়েছে পলেস্তারা। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে প্রতিদিনের পাঠদান। বৃষ্টি হইলে ছাদ থেকে এবং পানি পড়তেছে, পানি পড়ে এবং মেয়েরা বসতে পারে না, অনেক সমস্যা হয়। যে সংখ্যক ছাত্রছাত্রী এই অনুপাতে একটু উন্নত আর একটু হইলে ভালো হয়। এদিকে নতুন ভবন নির্মাণের বিষয় নিয়ে ইতিমধ্যে ডিও লিটার সহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। ড্রেনেজ উন্নয়নের বিষয়টি পৌরসভার সঙ্গে সমন্বয় এবং সরকারি অনুমোদন ও বরাদ্দের উপর নির্ভর করছে উন্নয়ন কর্মকাণ্ড। ভবন নির্মাণের বিষয়ে মাননীয় এমপি মহোদয় পটুয়াখালী 1 আসনের সে ডিও লেটার দিয়েছেন এবং ডিও লেটারে তার তালিকা ওই স্কুলের তালিকাভুক্ত হয়েছে ডিও লেটারের মধ্যে। স্থানীয়দের দাবি, দ্রুত নতুন ভবন নির্মাণ ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে শেরেবাংলা বালিকা বিদ্যালয়ে শিক্ষা শিখন পরিবেশ নিশ্চিত করা হোক। SA TV নিউজ ডেস্ক।